ফিলিস্তিন বিশ্ব মুসলিমদের আবেগের কেন্দ্র, যেখানে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ। এটি শুধু একটি ভূমি নয়, বরং বহু নবী ও রাসূলের স্মৃতি বিজড়িত একটি স্থান। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই অঞ্চল কিয়ামতের প্রাক্কালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন সম্পর্কে বেশ কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন, যা সময়ের পরিক্রমায় বাস্তব হয়ে উঠছে বলে মনে করেন অনেক মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর অটল থাকবে এবং তারা শেষ সময় পর্যন্ত বিজয়ী হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কিয়ামতের দিন সকল মানুষকে শামের ভূমিতে একত্রিত করা হবে বলে উল্লেখ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। উত্তরে তিনি বলেন, এটি হাশরের ময়দান এবং পুনরুত্থানের স্থান। সেখানে গিয়ে নামাজ আদায় করো, কেননা এতে 1 রাকাত নামাজ অন্য মসজিদে 1000 রাকাত নামাজের সমান। যদি কেউ সেখানে যেতে না পারে, তবে যেন অন্তত বাতি জ্বালানোর জন্য জলপাইয়ের তেল হাদিয়া পাঠায়, যাতে সে নামাজ আদায়কারীর সওয়াব লাভ করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হল, কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম দামেস্কের এক শুভ্র মিনারে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। হাদিসে এসেছে, ঈসা ইবনে মারিয়াম দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্কের পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন এবং লুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে মুসলমানদের জন্য শামের ভূমি নিরাপদ আশ্রয়স্থল হবে। তিনি বলেন, শিগগির হিজরতের পর আরেকটি হিজরত সংগঠিত হবে, তখন শ্রেষ্ঠ মানুষ হবে তারা, যারা ইব্রাহিম আলাইহিসসালামের হিজরত ভূমি শামে অবস্থান করবে। এছাড়া তিনি আরও বলেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা নগরী, যা দামেস্কের পাশে অবস্থিত। নাইম আরাবী, ঢাকা পোস্ট।